আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শাওন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্যার একটা শুকরিয়া আদায় করি। গতকালকে দুপুর টাইমে যখন দোকান অফ করছি, দোকান অফ করা বাসার উদ্দেশ্যে মূলত আমার যাওয়া। তো এটির মধ্যে সকালবেলা ভাই বলল যে অমুক জায়গাটা নেওয়া হইছে। তো এর মধ্যে আমি যখন খেতে গেছি দেখার জন্য ভুট্টা ক্ষেত, তখন এরই মধ্যে দেখি যে ট্রাক্টর আছে। তো ভাইরে ফোন দিলাম, ভাই যে ট্রাক্টরের ক্ষেত তো খেতেই আছে, তাহলে এটাতে জমিটা পরিষ্কার করি। তো বড় ভাই বলল ঠিক আছে, সমস্যা নেই, তুমি পরিষ্কারটা করো। তো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে ট্রাক্টরের সাথে নিচের ফাইল লাগাই মূলত এই জায়গাগুলো পরিষ্কার করা হইতেছে। একসময় দেখতাম ছোটোবেলায় আমরা যে আমার বাবা লোকজন নিয়ে পরিষ্কার করতো, কিন্তু এখন দিন দিন যাচ্ছে, টেকনোলজি এগিয়ে যাচ্ছে, কৃষিকাজেও আস্তে আস্তে দিন ডেভেলপ হচ্ছে। এখন শুধু জাস্ট ফাল লাগানোর পরবর্তীতে একদম চকচকে ফ্রেশ হয়েই মানে ক্ষেতটা পরিষ্কার হচ্ছে। তো এটার পরে মূলত আমি কালকে মোটামুটি সে সমস্ত ক্ষেতগুলোয় যাবো, আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন একদম চকচকা হয়ে যাচ্ছে। এখানে মূলত এখন ভুট্টা বোনা যাবে না, এখানে আমরা অন্য কিছু বোনার জন্যই মূলত প্রস্তুতি নিচ্ছি। তো এটা শেষ করে মূলত আবার বাড়িতে আসছি। বাড়িতে এসে দুপুরে খাবার দাবার খাইছি, মনে হয় 4টার দিকে। খাবার দাবার খেয়ে আবার মূলত এই জমিতে আসছি মানে হাল বাওয়ার জন্য। তো এই জমিতে মূলত কলা চাষ করবো, যেহেতু কলা চাষ করার সময়টা শেষ, কিন্তু এই জমিটা আমাদের লাস্ট পরে নেওয়া হয়েছে লিসে। তো সেই জন্যই মূলত আমরা চাষ টাস করতেছি। এটা এই জায়গাতে আমরা করবো, কলা বুনবো। তো যখনই সময় পাই, সুযোগ পাই, তখনই মনে হয় কৃষিকাজ করি, পাশাপাশি ব্যবসা বাণিজ্য করি, আর আপনাদের মাঝে একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই যমজ ভাই, শাওন আর সাদিক। তো দুই ভাই মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো কৃষিকাজ করতেছি কয়েক বছর যাবত। কৃষিকাজের মধ্যে শান্তি আছে, ভালোবাসা আছে। আর আমি যখন আমার সুযোগ পাই বা সুবিধা পাই বা যখনই মানে সময় পাই, 10 হোক, 20 মিনিট হোক, 30 মিনিট হোক, তখনই হুট করে বের হয়ে যাই কৃষিকাজ করার জন্য। তো এই জায়গায় মূলত একদম জঙ্গল ছিল, পরিবেশটা ছিল না। তো এই জায়গায় মূলত চাষ টাস করার পরবর্তী দিন একদম সুন্দর একটা উপযোগী জমি হয়ে গেছে। তো এটা শেষ করে মূলত আবার দোকানে আসছি। দোকান থেকে এসেই মূলত আবার নদীর থেকে পানি উঠাবো। পানি উঠে মূলত একটা বালুর ক্ষেত। তো এই ক্ষেতটা মূলত আমরা নিয়েছিলাম। তো এই ক্ষেতটা এখন দেখানো হয় নাই, জাস্ট ভিডিও দেখাইছিলাম যে বালুর মধ্যে আমরা কলা আবাদ করতেছিলাম। তো নেক্সট টাইম সময় হলে আমি আপনাদের মাঝে এই ভিডিওটা দেবো যে কলা ক্ষেতের কী অবস্থা। যখন সময় পাই, সুযোগ পাই, তখনই মূলত ঝাঁপিয়ে যাই, কাজের উপরে কাজ করি। কাজ করতে মাশাআল্লাহ সবসময়ই বলি কাজ করেন, কাজ করলে একসময় ডেভেলপ হওয়া সম্ভব। তো দেয়ার মালিক আল্লাহ তাআলা। এই যে এখান থেকে নিচ থেকে পানিগুলো টেনে আবার উপরে ভরতেছি, ওইখান থেকে যখন পাইপ ফুল হবে তখন জাস্ট স্টার্ট দিলেই মূলত মানে যে পানি উঠবে। তো নদীর থেকে একদমই খোলামেলা পানি যাচ্ছে, আর এটা ক্ষেতের জন্য খুবই উপকারী। তো আমি যখন সময় পাবো, সুযোগ পাবো, তখনই আমি আমার ওই কলা প্রজেক্টটা দেখাবো যে একটা রিক্সে প্রজেক্টটা নেওয়া হয়েছিল, এখন কী অবস্থা। অনেক ধরনের কথাবার্তা বলছি যে কলা হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ দেয়ার মালিক আল্লাহ তাআলা।